আসসালামু আলাইকুম। এখন বানাচ্ছি বাও বান বা বাও নান। খুব সুন্দর একটা রেসিপি, খুব সহজেই করা যায়। আর এটা হলো একদম তেল ছাড়া বানাবো। আর আমি এখানে উষ্ণ গরম পানিতে মানে হালকা গরম দুধের মধ্যে 1.5 চামচ চিনি দিলাম। হালকা গরম পানিটা হয়েছে এখানে, 1 কাপের মতো দুধ আর কি। আর গরম পানি দিইনি, গরম পানিটা পরে দিব। মানে হালকা গরম দুধ, তার মধ্যে আমি দিয়ে দেবো 1.5 চামচ ইস্ট দিয়ে এটা একটু 5 মিনিটের মতো রেখে দেবো ফুলানোর জন্য। আর এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। এই যে এটা 5 মিনিটের জন্য ফুলাতে রেখে দিব দুধটার মধ্যে, হালকা দুধ। আর এখানে এই তো 5 মিনিট হয়ে গেছে। আমি এখানে 2 কাপ ময়দার মধ্যে এই দুধের এই মিশ্রণটা, ইস্টের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে দিয়ে একটু ভালো করে গুলিয়ে নেব। আর এটা কিন্তু সন্ধ্যার সময় বানাচ্ছি, খেতে কিন্তু ভীষণ মানে ভালো। এটা নতুন একটা ভাইরাল রেসিপি, সবাই বানাচ্ছে, তাই আমিও আজকে একটু এভাবে বানিয়ে দেখি কেমন হয়। ভালোই হয়েছে, খেতে খুব ভালোই লেগেছে। আর ইস্টটা ভালো হতে হবে, ইস্ট ভালো না হলে কিন্তু অতটা বেশি ফুলবে না। আমার ইস্টটা অনেক দিনের, তাই অত বেশি ভালোভাবে ফুলে নেই, কিন্তু যাই হোক একটু সফট ডো তৈরি করছি। সফট ডো তৈরি করে এখানে 1 চামচ তেল দিয়ে দেবো। এই যে 1 চামচ তেল দিয়ে আমি এটাকে আধা ঘন্টা ভালো করে মেখে একদম খুব ভালো করে, একটু চটকা চটকা হবে, আঠালো ভাব হবে, অসুবিধা নেই। হাতে একটু লাগবে প্রথমের দিকে, তারপরে একটু ভালো করে একটু মথে টথে তারপরে আমি ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আর এখন তো বৃষ্টির সময়, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, একটু সময় লাগে ফুলতে। তো আমার তো সময় নেই, আমি আধা ঘন্টা পরেই এই যে সফট হয়েছে ভালোই একদম। এইরকম বেশি শক্ত শক্ত করা যাবে না, এরকম নরম সফট হতে হবে। আর এটার মধ্যে আমি 4টার মতো এই বাও নানটা বানাবো, বা বাও বান যাই বলুন না কেন। এটা কিভাবে বানাচ্ছি, খুব সুন্দর একটা মানে রেসিপি। এটাকে মানে এখন ভাইরাল একটা রেসিপি বলা চলে, সবাই বানায় এটা। আমিও আজকে এটা বানাচ্ছি, যে দেখি কি হয়। তো এই তো আমি 4টা গোলা করে নিলাম। এটা একটু মোটা মোটা করে করতে হবে, নানের মতো করে। একটু লম্বা টাইপের আমি করব, হাত দিয়ে একটু লম্বা লম্বা করে একটু ইয়া করে নিলাম। তারপরে এটাকে আমি একটু লম্বা টাইপের বেলে নেব, এই যে সামান্য আটা দিয়ে। আর ময়দাটা নিচে দিলে কি লাগবে না উঠানোর সময়, একটু চ্যাটকা চ্যাটকা ভাব থাকে, তো এই জন্য। তো প্রথমেটা তো এরকম একটু হবেই। এই যে আমি লম্বা করে একটু বলে নিচ্ছি। এর মধ্যে আজকে যেহেতু একটু ধনেপাতা দিলে ভালো হতো, কালারটা দেখতে সুন্দর আসতো। আর আমার বাসায় আবার আমার ছেলে আবার ধনেপাতা পছন্দ করে না। আমি একটু কালো জিরা আর একটু তিল দিয়ে দিলাম, সাদা তিল দিয়ে দিলাম। দিয়ে এই যে একটু হালকা করে চেপে নিলে এটা বসে গেল। আর কিভাবে বানাচ্ছি সেটা একদম ইন্টারেস্টিং ব্যাপার, খুবই ভালো। এই প্রথম আমি বানালাম, খুবই মজা লেগেছে বানাতে গিয়ে। আর 1 কাপ মানে এমনি চায়ের কাপ হলে 1/2 কাপ বা 1/4 কাপ পানি দিয়ে বলক আসতে হবে। পানিটা বলক আসার পরে আমি ওটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। দেখতেই পারলেন বলকের আসার আগে কিন্তু দেওয়া যাবে না। আর এই যে ঢাকনাটা দিয়ে যতক্ষণ না পানিটা শুকাবে ততক্ষণ আমি জাল দিতে থাকবো। আর এটা একটা খুব সুন্দর মজার একটা ব্যাপার, মানে নতুন নতুন বানাইতেছি, খেতে কিন্তু ভালোই হয়েছে, দেখতেও যেমন সুন্দর হচ্ছে, বানাতেও ভীষণ ভালো লাগতেছে। কোনো রিস্ক নাই এখানে, একদম চোখ বন্ধ করে 1/4 কাপ পানি দিয়ে দিবেন একটা নানের জন্য, বাও নানের জন্য। বাও মানে পানিটা বাতাসে উড়ে যাবে। আমার মনে হয় এই জন্য এটা অনেকে অনেক নাম দিয়েছে। একদম পানিটা শুকিয়ে গেল, তারপরে আমি এই যে ঢাকনাটা সরিয়ে ফেললাম। দেখুন কত সুন্দর ফুলেছে, খুব ভালো লাগলো একদম। আর এই যে আমার একটু উপরে বাটার অথবা ঘি, গলানো ঘি একটু দিয়ে দেওয়া যেতে পারে। আমি একটু ঘুরিয়ে দিয়ে উল্টিয়ে দিলাম। যাই হোক, প্রথমবার যেহেতু বানিয়েছি, ভালোই হয়েছে এটা। এই যে পিছনের দিকেটা একদম নানের যে যেমন হয় সেই রকমই হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় যে পানিটা দিয়ে এত সুন্দরভাবে একটা বাও নান তৈরি করা যায়। আমার সবগুলো নান হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন এভাবে।